তুমি ঘুমাইবা এতই সস্তা, তোমার ভালো করে ঘুম পাড়াবো। আমাদের নানিটা মানে কি আর বলবো, মা আম্মা জান গেছে কোথায় যেন চলে গেছে আমাদেরকে রাইখা, এদিকে নানু চলে আসছে ঘুমানোর জন্য। কি রে নানু, নানুরে এতবার বলতেছি নানু তুমি ঘুমায়ো না ঘুমায়ো না, না সে ঘুমাইবই। আচ্ছা ভালো কথা, নানু যখন ঘুমাইবো তা আমরা আইসা পড়ছি চান্সে দুষ্টামি করার লেগা। এমন দুষ্টামি করবো এই যে ধরেন খাতাটা লইছে, খাতাটা লয়ে আসে আরাম করে ঘুমাবে। আর আমার নানির একটা স্বভাব আছে, আপনাকে সবাই আজকে আমি কই, আমার নানির স্বভাব হলো আমার নানির রুমে নানি কাউরে কখনো এলাও করে না, নট এলাও নানুর রুম। ওকে, নানু একদম কাউকে নানুর রুমে এলাওই করবে না। ওকে ফাইন। তো আমরা কইতাছি যে নানু তোমার কোনো রকমই ঘুমাইতে দেব না। এই যে সাইড টেবিলে হ্যাঁ কতগুলো গ্যালাস মগ কি কয় রে, ও এটি কি রে, ও এটি পানির বোতল। তো যাই হোক কতগুলো পানির বোতল আইন না নানু রাইখা দিছে, বুঝলাম না এত পানি কেমনে করে নানি খাইতে পারে। যাই হোক এই যে দেখেন খাতার নিচে কেন আপনারা কি জানেন, খাতার নিচে হইতাছে আমার একমাত্র নানু সে আছে। আচ্ছা ভালো কথা, তুমি শুয়ে আছো ভালো কথা, শুয়ে থাকো। উনি তো নানু চাইছিল আমার মায়ের আমার আম্মা জানটা ঘর থেকে বাই করে দিছে, এখন আমার নানু চাইতেছে আমাদেরকেও বাই করে দিবে। এটা কি সম্ভব গাইস? এটা কখনোই সম্ভব না। আমরা চারটা বাচ্চা, তা আমরা তো চারটা বাচ্চা মানুষ কি করবো, আমরা দুষ্টামি করবো? আমাদের এটা কবে থেকে কইতাছি নানু আমাদের একটা রুমের দরকার, নানু আমাদের একটা রুমের দরকার, নানু আমাদের একটা রুমের দরকার, প্লিজ নানু আমাদের একটা রুমের ব্যবস্থা করে দাও। না সে করবে না, কোনোভাবেই রুমের ব্যবস্থা করে দিবে না। আচ্ছা ঠিক আছে নানু, তুমি যখন রুমের ব্যবস্থা করেই দিবে না তাহলে আমরা তোমার জানাবো, এটা অনেক স্বাভাবিক, এটা মাইনা নিতেই হবো। এটা যদি না মানতে পারো তাহলে তার কিছু করার নেই নানু। তোমরা যেহেতু আমরা একটা রুমে দিতে পারবো না তাহলে তো আমরা জানাবি তোমাকে সহ্য করতে হবো। এখন নানু আমরা হলে লাফালাফি করবো, মারামারি করবো, কিলাকিলি করবো, তুমি এগুলা দেখবা। কি কস তোরা, কি কস? ওরাও একমত, ওরাও কইতাছে হ নানুরা আমরা জানাবো। যখন নাকি নানু কোনোভাবেই জানানো সহ্য করতে পারবো না তখন বাধ্যতামূলক নানু চিন্তা করবে যে না এখন ওদেরকে আমার একটা রুম দেওয়ার দরকার, কারণ ওদেরকে যদি আমি রুম না দিই তাহলে তো ওরা শান্তিতে ঘুমাইতে পারতেছে না। যাই হোক দেখেন গাইস নানু কি পরিমাণে মানে শান্তিপ্রিয় মানুষ, নানু ঘুমায় আমাদেরকে ঘুমাইতে দিবে না, আমাদেরকে এই রুমে সে এলাও করবে না। তো করবে না ভালো কথা, নানুকে বলেছিলাম নানু আমাদেরকে একটা রুমের ব্যবস্থা করে দাও, তোমাদেরকে আর আমরা চালাবো না। না এখানে আমি বসছি, এখন নানু আমার কইতাছে তুই সর 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 আমি ঘুমাবো, তারা যা যা যা। যাবো কি লেগা? আমরা চাইতে পারবো কই যাবো? আমার আম্মা জানটা বাসার থেকে করে দিছে, মানে ঘরের থেকে করে দিছে, আম্মা জানটা ঘরে ঢুকতে দিত না, নানু একা একাই হইব। এটা কোনো কথা? আপনারাই কোন গাইস, এটা কি কোনো কথা? আজকে আম্মা জান আয়ুক, আম্মা জানটা বিচার দেবো যে তোমার মা এমন কি লেগা, তোমার মা এমন কি লেগা। তুমি যেমন আমার আম্মা জান আবার চাকরি করে, আম্মা জান হচ্ছে জব করে গাইস, আমার আম্মা জান জব করে, আম্মা জান জব করে নানুরে নানারে সবাই খাওয়াইবো। আর হ্যাঁ না কি করছে নানু, খাতাটা মোড়া দিয়ে নানু কি সুন্দর করে হইয়া রয়েছে। আমার মার কথা একটু বারও ভাবলো না যে আমার মা আঙ্গুলেগা কতটা কষ্ট করে গাইস, এটা আমার নানু একটা বারও চিন্তা করে না গাইস।